আজকের ভূগোলের গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা ও উল্লেখযোগ্য প্রণালী নিয়ে ভিডিওটি রয়েছে। ভিডিওটি খুবই আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। স্কিপ না করে দেখতে থাকো। আজকের আলোচনার বিষয়বস্তু বিশ্বের গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা এবং ভারতের উল্লেখযোগ্য প্রণালী। এখান থেকে WBCS 2004 থেকে 2012 সালের মধ্যে মোট 60টি প্রশ্ন এসেছে আর এগুলো থেকে আবার পরীক্ষায় আসবে এবং তোমরা অনেকেই ভুল করো, তাই সহজে ম্যাপ দেখে এটা আমরা মনে রাখার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। ডুরান্ড লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে, আমরা ম্যাপে দেখব। ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের বর্ডারের মধ্যে রয়েছে। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান 24তম প্যারালাল ভারত পাকিস্তান। LOC বা লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের মধ্যে, এমনকি 24তম প্যারালাল ভারতীয় কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে। হিন্ডেনবার্গ লাইন এবং ওডারনাইসে লাইন একটা জার্মান এবং পোল্যান্ডের মধ্যে বর্ডারের মধ্যে এই দুটো সীমান্ত রেখা রয়েছে। এবং ম্যাগিনট লাইন এবং সেগফ্রিড লাইন জার্মান এবং ফ্রান্সের মধ্যে রয়েছে। ম্যাগিনট লাইনটা ফ্রান্সের অধিকৃত আর সেগফ্রিড লাইনটা জার্মানি কর্তৃক নির্ধারিত হয়েছে এই গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা। এবং 16তম প্যারালাল হচ্ছে নামিবিয়া এবং অ্যাঙ্গোলার মধ্যে। 49তম প্যারালালকে বলা হয় বিশ্বের বৃহত্তম প্যারালাল, যেটা আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে। গ্রেট চ্যানেল আন্দামান নিকোবর ইন্দোনেশিয়ার মধ্যে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে। 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে রয়েছে। মান্নার উপসাগর পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। সমুদ্র চ্যানেল যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে। এগুলো মনে রাখার জন্য ম্যাপ অবশ্যই ম্যাপ দেখে পড়তে হবে, নাহলে মনে থাকবে না। আমি তোমাদের সামনে এখন আলোচনা করব ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন এটা তো তুমি দেখতে পাচ্ছ পাকিস্তানের বর্ডার, এত দূর পর্যন্ত পাকিস্তানের বর্ডার রয়েছে। আর আফগানিস্তানের বর্ডার এখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে, মানে টোটাল ভারতের সঙ্গে, ভারতের এটা জম্মু কাশ্মীর আর এটা হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের সঙ্গে সামান্য এইটুকু বর্ডার রয়েছে, যেটা 80 কিলোমিটার। সব থেকে সীমান্ত দৈর্ঘ্য কম আফগানিস্তানের সঙ্গে, 80 কিলোমিটার। এটা পরীক্ষাতে আসে। তো ডুরান্ড লাইন যে সীমান্ত রেখা রয়েছে সেটা ভারতের সঙ্গে, এই যে ভারতের বর্ডার, এই যে ভারতের বর্ডার, এই ভারতের বর্ডারের সঙ্গে আফগানিস্তানের এইটুকু বর্ডারের পার্থক্য রয়েছে। তাহলে এটা মনে রাখবে যে এখানে ডুরান্ড লাইন সীমান্ত রেখা রয়েছে। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন সেটা ভারত এবং চীনের সঙ্গে। দেখো এটা চীনের বর্ডার, এই চীন, আর এটা পুরোটাই ভারত। তাহলে ভারতের সঙ্গে চীনের বর্ডার কোথায় রয়েছে? জম্মু কাশ্মীর। এটাও মনে থাকবে যে চীনের সঙ্গে ভারতের কোন কোন বর্ডার রয়েছে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, নেপাল আলাদা একটা দেশ রয়েছে, ভুটান আলাদা একটা দেশ রয়েছে। এখানে সিকিমের সঙ্গে একটু বর্ডার রয়েছে, সিকিমের সঙ্গে অরুণাচল প্রদেশের সঙ্গে দেখো পুরো বর্ডার রয়েছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে চীনের সঙ্গে ভারতের যে বর্ডার অরুণাচল প্রদেশ হয়ে সিকিমের সঙ্গে রয়েছে, উত্তরাঞ্চল হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর রয়েছে। তাহলে এখানে যে রয়েছে মানে সীমান্ত রেখা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতের সঙ্গে চীনের যে সীমান্ত রেখা সেটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন এটা মনে রাখবে। ভারতের সঙ্গে চীনের যে সীমান্ত রেখা রয়েছে সেটা হলো ম্যাকমোহন লাইন, সেটা হলো ম্যাকমোহন লাইন। এবার তোমাদের সঙ্গে যেটা আমরা আলোচনা করব পরীক্ষাতে প্রায় আসে সেটা হলো র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন আমরা তো জানি যে ভারত পাকিস্তান যে বিভাগ হয়েছিল বা বিভক্ত হয়েছিল, র্যাডক্লিফ এটা দেখো পাকিস্তানের যে বর্ডার, এখান থেকে গুজরাট হয়ে রাজস্থান হয়ে তারপর এখানে পাঞ্জাব হয়ে জম্মু কাশ্মীর হয়ে এই সেখানে বর্ডারটা শেষ হচ্ছে এর সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। তাহলে এই পাকিস্তানের বর্ডার এই থেকে এইভাবে পুরোটা গিয়ে পাকিস্তানের বর্ডার। তাহলে পাকিস্তানের সঙ্গে একটা বর্ডারের সীমান্ত রেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন। তারপরে আবার বলা হয় যে এখানে LOC রয়েছে, লাইন অফ কন্ট্রোল। LOC মানে LOCটা হচ্ছে ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে এই যে জম্মু কাশ্মীর, এই কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের অধিকৃত যে দাবি করছে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এমনকি ভারতের সঙ্গে পাকিস্তানের বর্ডার রয়েছে সেটা হলো 24তম প্যারালাল রয়েছে, 24তম প্যারালাল। এমনকি ভারতের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে 28তম প্যারালাল। এটা মনে রাখতে হবে যে ভারত পাকিস্তানের সঙ্গে তাহলে কি রয়েছে? র্যাডক্লিফ লাইন, 24তম প্যারালাল, লাইন অফ কন্ট্রোল, 28তম প্যারালাল, এগুলো সবই রয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব জার্মানি এবং পোল্যান্ড।
এই জার্মানি দেখো বর্ডার, এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে, এই যে জার্মানির সঙ্গে পোল্যান্ডের বর্ডার, এই যে বর্ডার জার্মানি পোল্যান্ড। এই জার্মানি পোল্যান্ডের সঙ্গে দুটো সীমান্ত রেখা রয়েছে, একটা হচ্ছে হিন্ডেনবার্গ লাইন, তাহলে এই সীমান্ত রেখা বরাবর রয়েছে হিন্ডেনবার্গ লাইন। আবার রয়েছে জার্মানি এবং পোল্যান্ডের সঙ্গে রয়েছে ওডার নাইসে লাইন। তাহলে দুটো সীমান্ত রেখা মনে রাখতে হবে, একটা হলো ওডার নাইসে লাইন আর একটা মনে রাখতে হবে হিন্ডেনবার্গ লাইন। এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করবো এটা ফ্রান্স। দেখো ফ্রান্সের এই বর্ডার, এই ফ্রান্স আর জার্মানি, এই জার্মানি আর ফ্রান্সের সঙ্গে দুটো কিন্তু সীমান্ত রেখা রয়েছে। এই যে ফ্রান্স, এই যে সীমান্ত রেখা জার্মানির সঙ্গে ফ্রান্স, এই জার্মানির সঙ্গে ফ্রান্সের সীমান্ত রেখা একটা হলো ম্যাগিনট লাইন। তাহলে মনে রাখবা ম্যাগিনট লাইন, ম্যাগিনট লাইন হলো ফ্রান্সের সঙ্গে জার্মানির সীমান্ত রেখা। এবং আর একটা রয়েছে কি সেগফ্রিড লাইন, জার্মানি এবং ফ্রান্স, এটা জার্মানি কর্তৃক, এই জার্মানি দ্বারা নির্ধারিত হয়েছে, সেটা হলো সেগফ্রিড লাইন। আর ফ্রান্স দ্বারা নির্ধারিত হয়েছে যে সীমান্ত রেখা সেটা হলো ম্যাগিনট লাইন, ম্যাগিনট লাইন মনে রাখবে। এবার তোমাদেরকে মনে রাখতে হবে 49তম প্যারালাল। 49তম প্যারালাল হচ্ছে কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্র। তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের, এটা পুরোটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি এখানেও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এটা পুরোটাই রয়েছে কানাডা, দেখতে পাচ্ছ পুরোটাই কানাডা। তাহলে এই যে বর্ডার সীমান্ত রেখা বা এই যে বর্ডার সীমান্ত রেখা, এখানে রয়েছে কি 49তম প্যারালাল, যেটা বিশ্বের বৃহত্তম প্যারালাল। এটা মনে রাখতে হবে যে বিশ্বের বৃহত্তম প্যারালাল যেটা হচ্ছে 49তম প্যারালাল, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্ত রেখা। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব 10 ডিগ্রি চ্যানেল। দেখো এটা হলো 10 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রি চ্যানেলটা কার মধ্যে রয়েছে ভালো করে মনে রাখো। এই দেখো পোর্ট ব্লেয়ার, আন্দামানের রাজধানী, তাহলে এটা হচ্ছে আন্দামান। আর এই দেখো নিকোবর দ্বীপ, কার দ্বীপ, এই যে এটা নিকোবর দ্বীপ। তাহলে এই যে আন্দামান, এই যে আন্দামান, ক্ষুদ্র আন্দামান বা নিকোবর দ্বীপ, তাহলে যে আন্দামান আর নিকোবরের মধ্যে যে চ্যানেলটার নাম হলো 10 ডিগ্রি চ্যানেল। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব 9 ডিগ্রি চ্যানেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে দেখো মিনিকয় দ্বীপ, এই যে মিনিকয় দ্বীপ, আর এই যে দেখো লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো 8 ডিগ্রি চ্যানেল। এই 8 ডিগ্রি চ্যানেলে দেখো মিনিকয় রয়েছে, এই যে মিনিকয় দ্বীপ রয়েছে, আর এই দিকে রয়েছে মালদ্বীপ, এইদিকে রয়েছে মালদ্বীপ, মালদ্বীপ। তাহলে এই দিকে ভারত মহাসাগর অবস্থিত মালদ্বীপ, এই দেখো ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর অবস্থিত মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এবার আলোচনা করব মান্নার উপসাগর কোথায় আছে। দেখো মান্নার উপসাগর এবং পক্পনালে, এই যে শ্রীলঙ্কা আর এই যে ভারত, এই যে পুরো ভারত, এই ভারতের সঙ্গে শ্রীলঙ্কা, এই ভারতের শ্রীলঙ্কার মধ্যে দেখো মান্নার উপসাগর লিখাই রয়েছে। দেখো মান্নার উপসাগর, আর এটা এখানে রয়েছে প্রণালী, যে না যার নাম হচ্ছে পক্পনালী। এবার তোমাদের সঙ্গে আলোচনা করবো সমব্র চ্যানেল। দেখো দেখো সমব্র চ্যানেল, এই সমব্র চ্যানেল হচ্ছে ক্ষুদ্র নিকোবর দ্বীপ আর হচ্ছে কার নিকোবর দ্বীপ বা আন্দামান নিকোবর দ্বীপের মধ্যে সমব্র চ্যানেল রয়েছে। এখানে ছোট ছোট ভাবে পড়তে পারে যে ক্ষুদ্র নিকোবর দ্বীপ আর কার নিকোবর দ্বীপের মধ্যে কোন চ্যানেল রয়েছে, বা সমব্র চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেও রয়েছে। মানে অপশান অনুসারে তোমাকে উত্তর দিতে হবে। তাই জেনে রাখতে হবে যে সমব্র চ্যানেলটা ক্ষুদ্র নিকোবর দ্বীপ, কার নিকোবর দ্বীপ বা আন্দামান এবং নিকোবর দ্বীপের মধ্যে রয়েছে। আবার এখানে ইন্দিরা পয়েন্ট রয়েছে, আবার ইন্দিরা পয়েন্টের মধ্যে সমগ্র চ্যানেল বা ক্ষুদ্র নিকোবর দ্বীপের মধ্যে, ক্ষুদ্র নিকোবর দ্বীপে আর ইন্দিরা পয়েন্টের মধ্যে প্রাইস চ্যানেল রয়েছে। এভাবে মনে রাখতে হবে, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি বছরই আসে। 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত অপশান এ আন্দামান নিকোবর দ্বীপ, অপশান বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশান সি গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপ, অপশান ডি রামেশ্বর ও জাফনা উপদ্বীপ। সঠিক উত্তর হবে অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপ। এই প্রশ্নটি ডব্লিউবিসিএস প্রিলি 2004 সালে পরীক্ষাতে এসেছে। এটিও ডব্লিউবিসিএস 2004 সালে প্রিলিমিনারিতে এসেছিল। ভারতের দক্ষিণতম বিন্দু হলো অপশান এ কন্যাকুমারী, অপশান বি ইন্দিরা পয়েন্ট, অপশান সি ধনুষ কোট, অপশান ডি নিউ মোরদ্বীপ। সঠিক উত্তরটি হলো অপশান বি ইন্দিরা পয়েন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও 2004 সালে পরীক্ষাতে এসেছিল। নিচের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত কোন, মানে কার মধ্যে এই ডানকান প্যাসেজ অবস্থিত? অপশান এ আন্দামান নিকোবর, অপশান বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশান সি আমিন দ্বীপ ও লাক্ষা দ্বীপপুঞ্জ, অপশান ডি ক্ষুদ্র আন্দামান ও নিকোবর।
সঠিক উত্তর হলো ক্ষুদ্র আন্দামান ও নিকোবর। ম্যাপে ভালো করে দেখানো হয়েছে ক্ষুদ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ এবং এটি WBCS 2007 সালে এসেছে। উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় অপশান এ র্যাডক্লিফ লাইন, অপশান বি ডুরান্ড লাইন, অপশান সি ম্যাকমোহন লাইন, অপশান ডি সেইফ্রিড লাইন। এটি 2009 সালে WBCS পরীক্ষায় এসেছে প্রিলিমিনারিতে। এখন সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন, তোমাদের ম্যাপে দেখানো হয়েছে। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? অপশান এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশান সি ক্ষুদ্র আন্দামান ও নিকোবর, অপশান ডি আমিনদ্বীপ ও লাক্কা দ্বীপপুঞ্জ। এটি 2011 সালে WBCS-এ এসেছে। উত্তরটি হবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্রণালী। তিন বিঘা করিডোর যোগ হয়েছে অপশান এ ভারত ও পাকিস্তানকে, অপশান বি ভারত ও চীনকে নিয়ে, অপশান সি ভারত ও ভুটানকে, অপশান ডি ভারত ও বাংলাদেশকে নিয়ে। সঠিক উত্তর হলো ভারত এবং বাংলাদেশকে নিয়ে 3 বিঘা করিডোর যোগ হয়েছে। এটি 2012 সালে WBCS এসেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখাটির নাম কি? অপশান এ ম্যাকমোহন লাইন, অপশান বি র্যাডক্লিফ লাইন, অপশান সি হিন্ডেনবার্গ লাইন, অপশান ডি ম্যানারহেম লাইন। সঠিক উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। সঠিক উত্তর হলো র্যাডক্লিফ লাইন। ভারতের কোন রাজ্যটি শ্রীলঙ্কা থেকে পক প্রণালী দ্বারা পৃথক হয়েছে? প্রশ্ন এটাও পড়ে যে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে, তখন উত্তর হবে পক প্রণালী। আবার প্রশ্নটা আবার ঘুরিয়ে দিয়েছে যে পক প্রণালী ভারতের কোন রাজ্য দ্বারা পৃথক হয়েছে বা শ্রীলঙ্কার সাথে? তামিলনাড়ু না অপশান বি কেরালা না অপশান সি অন্ধ্রপ্রদেশ না অপশান ডি উড়িষ্যা। তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে। উত্তরটি হলো তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের সঙ্গে শ্রীলঙ্কার পক প্রণালী দ্বারা পৃথক হয়েছে। 8 ডিগ্রি চ্যানেল ভারতের কোন অঞ্চলকে মালদ্বীপের সাথে পৃথক করেছে? অপশান এ আন্দামান দ্বীপপুঞ্জ, অপশান বি নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান সি মিনিকয় দ্বীপ, অপশান ডি লাক্ষাদ্বীপের মূলদ্বীপ সমূহ। তোমাদের ম্যাপের মাধ্যমে সহজে দেখানো হয়েছে। সঠিক উত্তর তোমরাই দিতে পারবে। সঠিক উত্তরটি হলো মিনিকয় দ্বীপ। শেষ প্রশ্ন 10 নম্বর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর থেকে পৃথক করেছে কোন চ্যানেল? এই প্রশ্নটা আলোচনা করা হয়েছে। এবার তোমরা প্রশ্নটা উল্টো করে বলা হয়েছে। এবার বলো যে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই। ধন্যবাদ। দেখা হবে পরের নতুন ভিডিওতে।